নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর বাপলি বাজার এলাকায় সভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2:30 নাগাদ তিনি আসবেন এমনটাই খবর রয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই পরিবর্তন যাত্রার শুভ সূচনা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সমর্থকদের উচ্ছ্বাস রয়েছে চোখে পড়ার মতো। সরকার 134 রাজনীতি বিধানসভার ইনচার্জ। এটা ক্যামেরা ভালো। দাঁড়িয়ে রয়েছে মথুরাপুর বিধানসভার একবারে সেই মঞ্চে, যেখানে পরিবর্তন সভা, যে বিজেপির এই পরিবর্তন সভা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত হবে। তার সঙ্গে জেলা নেতৃত্ব সহ রাজ্যের সঙ্গে বিভিন্ন নেতৃবৃন্দরা আজকের উপস্থিত হবে এবং এই মণ্ডপটি বেশ কয়েকদিন ধরে কিন্তু চারিদিক ব্যারিকেড থেকে আরম্ভ করে একবারে মঞ্চ থেকে আরম্ভ করে নিরাপত্তার সঙ্গে, কড়া নিরাপত্তার সঙ্গে সমস্ত পুলিশ কর্মী থেকে, সিভিক থেকে এবং নিরাপত্তা রক্ষী থেকে সব কিছু কড়া ব্যবস্থার সঙ্গে কিন্তু আজকের এইটা পালিত হচ্ছে এবং এখানে প্রচুর প্রায় অনুমান করা হচ্ছে প্রায় 2 লক্ষ মানুষ এখানে উপস্থিত হবে। আজকে পশ্চিমবঙ্গের বুকে পরিবর্তন আসতে চলেছে। 2026 সালের নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এখানে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। আমার গর্ভবতী মায়েরা আজকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদেরকে সুস্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে কঙ্কালসার চেহারা চলছে পশ্চিমবঙ্গের বুকে। আর সেই কঙ্কালসার চেহারা ফিরিয়ে আনতে আজকের আয়ুষ্মান ভারতের মাধ্যমে 5 লক্ষ টাকা বেনিফিট। এখানে যে সমস্ত মায়েরা আজকে তিলোত্তমার মতো মায়েরা আজকের ধর্ষিত হয়ে খুন হয়েছে, এই কয়লাচর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাহাঙ্গীর আলম খানদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের বুকে আজকে প্রহসন চলছে। সেই প্রহসনকে কাটিয়ে দক্ষিণ 24 পরগনা জেলার জাহাঙ্গীর আলম খানের মতো রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নেতৃত্বে গণতন্ত্র আজকে লুট হয়েছে। সেই গণতন্ত্রকে আজকে সুষ্ঠুভাবে এখানে প্রতিষ্ঠা করার জন্য, পশ্চিমবঙ্গের বুকে আজকে আমাদের রাষ্ট্রবাদী সরকার গঠন করার জন্য আজকের শুভ দিনে রায়দিঘি বিধানসভার পূর্ণভূমিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির আজকের আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছেন। সেই বার্তা নিয়ে আজকের পশ্চিমবঙ্গের বুকে আলোড়ন তৈরি হবে, এখানে জনপ্লাবন তৈরি হবে। নমস্কার, আমি বিকাশ সর্দার, 134 রায়দিঘি বিধানসভার ইনচার্জ। এইখানে এই মঞ্চে যে আজকের এত মানুষ শুধু অপেক্ষা করছে আর কয়েক ঘন্টার কখন পৌঁছাবেন তার মূল্যবান বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে এবং এই জেলা থেকে নেতৃত্ব থেকে চারিদিকে মানুষ এবং সবাই